আকাশ অনেক কালো হয়ে আছে, অনেক ঝড় বৃষ্টি হইব। এখন চলেন আমরা নিচে চলে যাই। চলো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলো আমরা সবাই নিচে চলে যাই। চলো চলো, আসো আসো। অনেক বৃষ্টি হবে, আসো। সাথে ঝড় হতে পারে। বৃষ্টি আসছে, জানালা বন্ধ করে দাও। হ্যাঁ চলো, আজকে আমরা বৃষ্টির মধ্যে শ্বাস পিঠা বানাই, কি বলো? আজকে আমরা বৃষ্টির মধ্যে শাস্তিটা বানাবো। চলো আমরা সবাই আজকে ফুল ভিডিওটা দেখেন আমরা কিভাবে শাস্তিটা বানাই। চলো আজকে আমরা শ্বাস পিঠা বানাবো। তো শ্বাস পিঠা বানানোর জন্য সব কিছু রেডি করে নিলাম। প্রথমে আমরা রুটি বানিয়ে নিলাম। রুটিতে এখন আমরা শ্বাস করব। আমরা আজকে শাস্তিটা বানাচ্ছি। তা আপনারা চাইলে খেজুর কাটা দিয়েও শ্বাস করতে পারবেন। বৃষ্টি আসলে পিঠাটা তৈরি করি আমি বাসায়। বৃষ্টির মাঝে আমার অনেক ভালো লাগে এই পিঠাটা। বৃষ্টির মাঝে আপনারাও বাসায় তৈরি করে দেখতে পারেন পিঠাটা কেমন ভালো লাগে, আমাকে কমেন্টে জানাবেন। বৃষ্টি দেখেই কিন্তু আমরা পিঠা বানাতে বসে গেলাম, কিন্তু আমরা জানতাম না যে শিলা বৃষ্টি হবে, সাথে অনেক ঝড়। এক এক শিল অনেক বড় বড়, গ্লাসের মধ্যে অনেক শব্দ হচ্ছে, কিছুই শোনা যাচ্ছে না। এত ঝড় বৃষ্টি দেখে পিঠা বানানো বন্ধ করে দেবেন। ঝড় বৃষ্টি আসলে দোয়া করতে হয়। তো ভাবলাম বৃষ্টি চলে যাক, তারপর পিঠাগুলো তৈরি করে নেব। কিছুক্ষণ পর বৃষ্টি চলে গেল, ঝড় বন্ধ হয়ে গেল, তারপর আবার শুরু করলাম পিঠা বানানো। কিন্তু বৃষ্টি আবারও আসলো। তো এদিকে আমাদের পিঠা বানানো প্রায় শেষ পর্যায়ে। পিঠা বানানো শেষ হলে চিনি অথবা গুড় দিয়ে শিরা বানিয়ে নিতে হবে। শিরাতে পিঠাগুলো ভিজিয়ে নিতে হবে, সাথে সাথে পিঠাগুলো উঠাতে হবে, তা না হলে নরম হয়ে যেতে পারে। নরম হলে খেতে একদম ভালো লাগবে না। আমাদের পিঠা বানানো শেষ, এখন আপনাদেরকে আমাদের পিঠাগুলো দেখাবো। অনেক সুন্দর হয়েছে পিঠাগুলা। আমাদের ভিডিও এখানেই শেষ। আপনাদের পিঠার দাওয়াত রইল, আপনারা আসবেন আমাদের বাসায়।